হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের কি মেনু হচ্ছে চলো একবার দেখে নেওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমাদের কাছে আছে একটা কাঁচা কুমড়ো। তো এই কাঁচা কুমড়োটা দিয়ে আজকে ছেচকি হবে। আর তার সাথে যেটা হবে সেটা হচ্ছে এই যে এইখানে আছে একটা ঘটকচু। এই ঘটকচু দিয়ে আজকে মাছের তরকারি রান্না হবে। দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, কুমড়োটা আমরা এবার কেটে নিচ্ছি। খুব একটা বড় না, একটু দেখাও আমার। এইভাবে কেটে নেব। কুমড়োটা একটু ছাল ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমাদের কুমড়োগুলো দেখো সবটা কাটা হয়ে গেছে। এই যে কিভাবে কেটেছি দেখো, একটু ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঘটকচুটা কাটবো। কচুটা পুরোটা রান্না করবে? না, অর্ধেকটা রান্না। এইভাবে ছুলে নেব। ভালো করে একটু মোটা মোটা করে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সুন্দর করে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা কচুর। এইবারে কচুগুলো কাটা হবে। একদম পাতলা পাতলা করে কাটছি দেখুন, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। কিরকম হচ্ছে একটু দেখো আমার। এই তো এরকম একদম ঝিরিঝিরি পাতলা পাতলা করে কেটে নিলাম আমরা। একদম পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি বন্ধুরা। কেটে আমরা জলে দেবো। তো বন্ধুরা, এইভাবে পুরো কচুটা কেটে নিয়ে আবার ব্যাক করছি। তো বন্ধুরা, এখানে ঘটকচু দিয়ে মাছ রান্না করার জন্য এখানে কচু নিয়ে নিয়েছি, এখানে মাছ নিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, আর এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে সব নিয়ে নিয়েছি। তাহলে এবার রান্না গ্যাসটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা এবার গরম হোক। কড়াইটা এবার গরম হয়ে গেছে, এবার মাছটা ছাড়ছি। এইভাবে সব মাছ ছেড়ে দেবো। এবার ভাজা হোক। মাছটা খুব বেশি ভাজবো না, খুব হালকা করে ভেজে নেব। একদিন ভাজা হয়ে গেছে, এবার উল্টো পিঠে আবার একটু ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো এবার আমরা তুলে নেব। একদম হালকা করে দু পিঠি ভাজা হয়ে গেছে। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মাছ ভেজে তেলটা ছিল আমরা কিছুটা কমিয়ে নিয়েছি। এবারে আমরা একে একে কালো জিরে দিলাম একটু, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো পুরোটা, দিয়ে একটু নাড়াচাড়া করবো। পেঁয়াজটা বন্ধুরা একটু ভেজে নিয়েছি। এবারে আমরা একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করবো একটু। হলুদের গন্ধটা চলে গেলে কাঁচা লঙ্কা দেবো, লঙ্কার কুচোটা দিয়ে দিলাম। এইবার আমরা লঙ্কার গুঁড়ো দেবো, যে যেমনি ঝাল খায়। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে মশলাটা। একটু জল দিয়ে দিলাম। এবার আমরা নাড়াচাড়া করবো বেশ কিছুক্ষণ। মশলাটা কষা হয়ে এসেছে। এবার আমরা এই কচু কুচোনোটা এই যে দিয়ে দেবো, পুরো কচুটা দিয়ে দিচ্ছি। এবার আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো এটা। এইভাবে ভালো করে মশলাটা কচুর সাথে একবারে মিশিয়ে নেব। কষা হয়ে এসছে প্রায় মশলাটা, কচু দিয়ে যে কষালাম। এবার একটু জল দেবো, একটু জল দিলাম। আমরা আর একটু জল দেবো যাতে কচুটা সিদ্ধ হয় ভালো।
এবার আমরা ঢেকে দেবো। 5 মিনিট মতো ঢেকে রেখে দিই, তারপর আবার দেখছি। তো বন্ধুরা, কচুর তরকারিটা ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এখানে একটা আলাদা কড়াই বসিয়ে নিয়েছি কুমড়োটা রান্না করার জন্য। কড়াইতে আমরা এবারে তেল দিচ্ছি। তেলটা গরম হলে আমরা 2টো শুকনো লঙ্কা দেবো। ছেচকির জন্য আমি শুকনো লঙ্কা দিলাম 2টো। একটু লাল হোক, তারপর একটু কালো জিরে দেবো। একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করবো। বেশ একটু হলুদ বাদামি বাদামি হয়েছে, এবার আমরা হলুদ দেবো। এবার হলুদটা দিয়ে নাড়বো যাতে হলুদের গন্ধটা চলে যায়। হলুদের গন্ধটা চলে গেছে, এবার আমরা কুমড়োটা ঢেলে দিলাম। কুমড়োটা ঢেলে এবার নাড়াচাড়া করবো বেশ কিছুক্ষণ। আমাদের নাড়াচাড়া করা হলো, এবার আমরা নুন দেবো, পরিমাণ মতন নুন দেবো। নুন দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করবো। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমরা এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার আমরা নাড়াচাড়া করতে থাকি। এইভাবেই নাড়াচাড়া করে ভালো করে কুমড়োটাকে সেদ্ধ করে নেবো। জল দেবে এতে? না, জল এতে কোনো জল দেওয়া হবে না। এরকমভাবেই ভাজা ভাজা হবে। কিছুক্ষণ ভাজা ভাজা হলে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। এবারে এইদিকে কচুটা দেখে নেবো কতটা হয়েছে, সেদ্ধ হলো কিনা। আমাদের কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। না, এবারে একটু মিষ্টি দেবো, অল্প একটু মিষ্টি দেবো। দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করে এবার মাছের উপরে দিয়ে ঢেকে দেবো। এবার আমরা মাছটা সাজিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢেকে দেবো এটা। কিছুক্ষণ আর কিছুক্ষণ হোক, তারপরে ভাজা ভাজা হয়ে এসছে। এইবার আমরা একটুখানি মিষ্টি দেবো স্বাদ মতন। স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমরা ভালো করে তারপর নামিয়ে দেবো। আমাদের কুমড়ো সেটটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো চলো এটাকে নামিয়ে নিই। তো কুমড়ো ছেচকিটা আমরা নামিয়ে নিয়েছি বন্ধুরা। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখে নেব কচুটা কতটা হলো। তো বন্ধুরা, কচুটাও মোটামুটি হয়ে গেছে, একটু হালকা ভেজা ভেজা আছে। ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে, একটু একদম শুকনো হয়ে গেলে ভালো লাগবে না, একটু ভেজা ভেজা থাকলেই ভালো লাগবে। এবার বন্ধুরা এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ঘটকচু দিয়ে রুই মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো তোমরা কারা কারা ঘটকচু দিয়ে রুই মাছ খেয়েছো এরকম করে, তারা অবশ্যই একবার কিন্তু জানিও। আর যারা কচু খেতে পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।